আসসালামু আলাইকুম। আমরা নরসিংদী থেকে চট্টগ্রামের চকরিয়ায় নামছি এবং এখান থেকে আমরা বান্দরবনে যাব। খুব সকালেই নামছি, এটা 6টার দিকে। এটা হচ্ছে চকরিয়ার পৌরসভা সিটি হসপিটাল। তবে যে জায়গায় বলি, সবাই তো সব সুন্দর সুন্দর কথা বলে, তবে আমার সুন্দর কথাগুলি এত সুন্দর না। নামার পরে পরিবেশটা খুবই অপরিষ্কার দেখা গেল। কিন্তু যাই হোক, ওইখান থেকে এই যে আমাদের যে গাড়ি, এই গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম বান্দরবনের দিকে। এবং হ্যাঁ, যাইতে খুবই সুন্দর, ভালো লাগতেছে। তবে সেফটি বলতে কি, এখানে সেফটি ফলো করা দরকার। আমি মনে করি যে মাঝে মাঝে এখানে আইল্যান্ড দরকার, যাতে গাড়িগুলো খুব স্পিডে না চলে। এবং যেহেতু এই রাস্তাগুলাই আর্মিরা তৈরি করছে এবং তারা অবশ্যই 100% সেফটি ফলো করে তৈরি করছে এবং তাদেরকে ধন্যবাদ। তবে কোনো কোনো গাড়ি আছে যে অনেক স্পিডে চলে, যেগুলি আমার পছন্দ না আর কি, ব্যক্তিগতভাবে। তবে অবশ্য এগুলি আমরা মনে করি না যখন এক জায়গায় যাই, কারণ ওই জায়গার দৃশ্য দেখে, ওই পাহাড়ি দৃশ্য দেখে, বিভিন্ন সাইটের দৃশ্য দেখে এবং আবহাওয়া পরিবেশ দেখে আমাদের খুবই ভালো লাগে। এবং অনেকক্ষণ আসার পরে, আধা ঘন্টা 40 মিনিট আসার পরে আমরা যে জায়গায় আইসা নামছি, এইখানে হয়েছে বিভিন্ন লামা বাজারটা আর কি, না লামা বাজার না, এটা হচ্ছে মিরিঞ্জা বেলি বাজার পরে, বা অন্য কী বাজার বলে। ওইখানে আমরা নাইমা চাঁদের গাড়ি থেকে, তারপর ওই পাহাড়ে উঠে আমাদের যে বেলি আছে, আমাদের যে ঘর আমাদের ভাড়া নেওয়া হয়েছে, হেঁটে যাইতে হইব। এবং রাস্তাগুলো তেমন ভালো না। এবং আমি আশা করি যে যখন বৃষ্টি হয়, রাস্তাগুলো খুবই খারাপ হয়, তখন খুবই খুবই মানে কষ্ট হয় হাঁটার সময়। যাই হোক, আমরা যখন আসছিলাম তখন তেমন বৃষ্টি হয় না, হয়তো অনেক দিন আগে আসছে। এবং আমরা যেখানে উঠতেছি ওটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, ঠিক আছে, ওই ভ্যালিটার নাম। এবং হ্যাঁ, মাঝে মাঝে আবার সমতল আছে হাঁটার রাস্তা। তবে এই প্রশাসন হয়তো বা এখনও সেই সুন্দর করে তৈরি করে নাই সেই রাস্তাটা। যাই হোক, সকালবেলাও উঠার রাস্তাটা খুবই আনন্দ, হাঁটাটাও খুবই আনন্দদায়ক, যেহেতু আমরা নতুন একটা জায়গায় যাইতেছি। এবং আমরা প্রায় কতজন, প্রায় 22 জনের মতো লোক আছি এবং আমাদের গাইড সহ। এবং এখানে সেফটিটা আমি বলবো কি, আমি তো সবার মতো সুন্দর করে কথা বলতে পারি না, তবুও বলি যে সেফটি রয়েছে কোনো পাহাড়ে ওঠার সময় আমরা যাতে খুব সুন্দর করে উঠি এবং মানে একদম সাইড দিয়ে না হাঁটি, যতটুকু সম্ভব। মানে আমাদের যে জুতাগুলো হওয়া দরকার, যে জুতাগুলো মাটিতে গ্রিপ করবে, মাটিতে আঁকড়ে ধরবে, ওই জুতাগুলো পরে আসা দরকার। তবে এখানে আসার জন্য অক্টোবর মাস এবং নভেম্বরের 15 তারিখ পর্যন্ত আমি মনে করি খুবই ভালো, কারণ এই সময়টাতে মোটামুটি শীত কম থাকে এবং এই সময়টাতেই আসার জন্য উপযুক্ত সময় আর কি। এটা হচ্ছে আমাদের গ্রুপ। একটা কথা, আমাদের যে গ্রুপটা নরসিংদী ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্যাংস, এটার মাধ্যমে আমরা আসছি আর কি এখানে। এবং তারা খুবই ভালো ব্যবস্থা করছে। এবং সেফটি সম্বন্ধে যা দরকার, যত কম জিনিসপত্র নেওয়া যায় ততই ভালো, যেহেতু এনে গোসলের পানি নাই, আরও অনেক কিছুই নাই। এবং আমরা যখন আসছি তখন তারপরে এখানে নাস্তা খাইলাম, নাস্তা মোটামুটি ভালো ছিল। দুপুরে খাবারের ব্যবস্থাও করছে, চিকেন বা মুরগি দিয়াম। তারপর আরও এই মোবাইল চার্জারের ব্যবস্থা করছে, যেহেতু এইখানে তেমন গরম লাগে না, যেহেতু পাহাড়ি এলাকা এবং সবসময় ঠান্ডা, তেমন গরম লাগে না। ওতে ফ্যানের কোনো দরকার ছিল না, দরকার নাই আর কি। তো মোবাইল চার্জিংয়ের জন্য ব্যবস্থা করছে, এটাই মাশাআল্লাহ আমি মনে করি অনেক ভালো আর কি। এসে মিনিমাম ঘর এবং বালিশে দেওয়া হয়, পাতলা কম্বলও দেওয়া হয়। এবং এটা আমার ঘরের যে জুমঘর এটারে বলে, এটার বারান্দা আর কি। ওই যে আরেকটা দেওয়া হয়েছে, ওইটাও আমাদের অন্য পার্টির আর কি, অবশিষ্ট লোকজন। আবার এখানে
তাঁবুরও ব্যবস্থা করা হয়েছে, 4-5টা তাঁবু আছে, যারা তাঁবুতে থাকতে চায়। তাঁবুগুলো অনেক সুন্দর, তাঁবুও রাখা হয়েছে। এবং এই হচ্ছে আমাদের বেলিটা, যেটা ওই অন্য আরেকজনের। এবং যারা আসে নাই, এই যে তাঁবু দেখা যায়, এবং পরে আরও তাঁবু দিছে, মানে অসম্ভব সুন্দর আর কি। তবে এখানে তো যে আমাদের সবসময় সুরক্ষার কথা ভাবতে হবে, ঠিক আছে? যে কোনো জিনিস এখানে আমি নিলাম যাতে হাত থেকে না পড়ে, এটা সবাই মাথা রাখতে হবে। কারণ আর যদি হাত থেকে নিচে পড়ে তাহলে একদম অনেক ফুট নিচে চলে যায়, এবং এই জিনিস আর তোলার মতো সম্ভব না, আমরা খুঁজেই পেতেন না যে কই পড়ছে, ঠিক আছে? এটা খুবই মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইসব ঘরে আসতে হলে একটা সিঁড়ির মতো অন্তত 3-4 স্টেপ এক ধরনের সিঁড়ি আছে, এইসব সিঁড়ি হাতে ধরে এবং উঠবেন এবং নামবেন আপনারা যখন মানে। আমি জানি না এটা কি মেসেজ, কিন্তু আমরা যারা স্পেশালি বিভিন্ন স্পটে যাই, আমরা সব জায়গায় এই যে রাবিশ ফলাইতে কি করি, কিন্তু যারা ইয়াতে আছে, যারা এটার ব্যবস্থাপনা করে, ম্যানেজমেন্ট করে, তারা কোনো রাবিশ বক্স ব্যবহার করে না, মানে তারা দেয় না। ফলে যারা এখানে বেড়াতে আসে তারা যেভাবে এগুলি ফেলাই খেয়ে যায়, এই যে কি অবস্থা। এতে করে কি হয়, আমাদের যেই পরিবেশটা একদম নষ্ট হয়ে যায়। আমি অনুরোধ করবো সবাই, এবং এই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ যাতে সবাই যাতে রাবিশ বক্স দেয়, এবং সবাই যাতে একেবারেই কাম্য নয়। এবং তার পাশাপাশি আমি মনে করি এই যে রুটগুলো আমরা এখান থেকে সব কিছু তারপর চেঞ্জ করে খাবার খাইয়া তারপর আমরা ঝর্ণার দিকে রওনা দিছি। অবশ্য এই যে জায়গাটা, এটা নিচে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে, এবং ঝর্ণাতে গেলে অনেক হাঁটতে হয়, প্রায় 2 ঘন্টার মতো আমরা আসছি। মেন রোডে আবার আসছি হাইটা, এবং হাইটা যাবো ঝর্ণায় 2 ঘন্টা যে হাঁটতাছি, জীবনটা শেষ, তেজপাতা হয়ে গেছে। কেউ আমাদেরকে বাঁচায়ও না। হ্যাঁ, ভুল কাজ করছি, বিশাল বড় ভুল কাজ করছি। থেকে যাওয়া যাচ্ছে আলী কদম 22 কিলোমিটার, লামা 5.50 কিলোমিটার, যা বোঝা যাচ্ছে। সত্যি ন্যাচারাল জিনিস দেখতে খুবই ভালো লাগে, স্পেশালি পাহাড় পর্বত খুবই ভালো লাগে। যে কোনো শহরের কোনো গ্যাঞ্জাম নাই, হাই হুতাশ নাই, শব্দ নাই, খুবই ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে মিরিঞ্জা ভ্যালি, বান্দরবন। অসাধারণ ভিউ, রাত্রে অবশ্য মেঘ দেখা যায় আকাশে, এবং ঠিক রাস্তার পাশ থেকে অসাধারণ। এই যে আমাদের যে ক্যাম্প, আমরা যেখানে থাকি জুমঘর, এটা হচ্ছে ওই জুমঘর, ওই যে পাহাড়ের উপরে দেখা যায় আমাদের জুমঘর। এটার মধ্যে আমরা বাসা নিছি। এটা পাশে ডাইন পাশে অবশ্য আছে, তাঁবু আছে, আর অনেক কিছু আছে। ওইখানে আমরা জুমঘর নিছি ভাড়া। আর এখানে আসছি আমরা, এখানে ঝর্ণা আছে, ঝর্ণাটা ঠিক ওই বরাবর এই পাশে রাস্তার, এই যে লোকগুলো যেতেছে, এটা ডাইন পাশে, এদিক দিয়ে নিচে নেমে ঝর্ণা আছে। তো ওই ঝর্ণাতে যাবো সবাই। ঝর্ণাতে নামতে তো অবস্থাটা এটাই যেতেছে অনেক খারাপ। হ্যাঁ, নিচে মনে হয় আর অবস্থা খারাপ, বৃষ্টি হলে তো আসাই যেত না, ঠিক না? অনেক নিচে, অবশ্য সিঁড়ি বানাইছে, দেখা যাক কি হয়। অনেক ডেঞ্জার, সেফলি ভাবে যাইতে হবে আর কি, আর কিছু।
এই হচ্ছে নিচে যাওয়ার জায়গা এবং খুবই কষ্টকর অবশ্য, যেহেতু নতুন রাস্তা, এটা মানে নতুন জনটা তৈরি হয়েছে, তো তৈরি হয় না মানে আবিষ্কার হয়েছে, এবং রাস্তাটা যাওয়ার সময় খুবই ডেঞ্জারাস এবং সেফটি সহকারে যেতে হবে, মানে এমনভাবে যেতে হবে যে আমাদের পাও যাতে না পিছলায়। এই হচ্ছে আমাদের গাইড কাপল, তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে সব কিছু করে আমাদেরকে এখানে নিয়ে আসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তারা অবশ্য সব জায়গায় পরিচিত, যেহেতু তারা অনেকবার এখানে আসছে এবং সব জায়গায় যাদের লোক আছে এবং সকল সেফটি সম্বন্ধে, সকল সুরক্ষা সম্বন্ধে তারা আমাদেরকে সবসময় অবগত করে, কোন জায়গায় কী করতে হবে, কোন জায়গায় কী কিনতে হবে, কোন জায়গায় কোনটা না খাইতে হবে, সেটা সবসময় আগেই বলে দেয়, আমাদের সবসময় ঠিক করে করছে। এবং অনেক জায়গায় যে শুধু পায়ে এটা না, এরকম আছে যে অনেক জায়গায় মই দিয়ে আমাদের নিচে নামতে হয় যাওয়ার জন্য, এবং জন্যটা যাওয়ার পরে আমাদের খুবই খুবই ভালো লাগছে। তবে এখানে অনেক পাথর, এটা আমাদের লক্ষ্য দিতে, আমাদের পাও যাতে না পিছলায়, এটা সবসময় মনে রাখতে, স্পেশালি যারা ইয়াং লোক এখানে আসেন তারা এইসব কথা সবসময় মাথায় রাখেন না। একটা কিছু আপনার হয়ে গেল, তখন এখান থেকে উঠানোটা অনেক অনেক ডিফিকাল্ট, কারণ প্রায় 15-20 মিনিট হাইটটা উপরে উঠতে হয়, এখানে একটা 2জন লোক আপনার উঠাই নিবে, অনেক কষ্ট করে। অতএব এমন কোনো কিছু না করি যাতে অ্যাক্সিডেন্ট কোনো না হয়, এই দিকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, যে হুট করে একটা কিছু করে নিলাম এবং একটা কিছু হয়ে গেল হাত পায়ের, তখন তো বিরাট অসুবিধা, এইখান থেকে মানে উপরে যাওয়া অনেক খুবই কষ্টকর। এবং যে কোনো জায়গায় গিয়ে, শুধু এইখানে না, যে কোনো জায়গায় জনার মাসে গিয়ে আমরা হুট করে যাতে জাম না দিই, হুট করে যেতে জাম না দিই, হুট করে যেতে লাফ না দিই, হুট করে যেতে পানিতে না মানে সর্বোচ্চ সব কিছু সতর্ক করে দেয় এবং সবার কাছে যাই না শুনে যাতে আমরা পানিতে নামি এবং পানিতে গোসল করি। এবং এইসব এবং আশেপাশেও দেখতে হবে যে কোনো সাপ টাপ বা অন্য কিছু আছে কিনা, স্পেশালি যারা আপনাকে নিয়ে যাবে ওই লোকাল জায়গায় তাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো এবং বেটার আমি মনে করি। যে এবং কী ড্রেস পরে আপনারা যাবেন, কোন জায়গায় কোন ড্রেস পরে আপনাদের যাইতে হবে, কোন ইউনিফর্ম পরে, কোন টি শার্ট, কোন প্যান্ট, কোন 3/4, কোন হাফ প্যান্ট পরে যেতে হবে, অবশ্যই সবার এটা জানতে হবে। কক্সবাজার বিচে গেলাম প্যান্ট পরে গেলাম, এটা হইলো না, তাহলে এসব সবই আমাদের জানতে হবে যে কোন জায়গায় কী প্রযোজ্য। ধন্যবাদ। এবং আমরা আগাই। ওকে গাইস, এই জায়গা খুবই ডেঞ্জারাস, অতএব আপনি নিজে রিস্কে আসবেন, অনেক অনেক ডেঞ্জারাস, নতুন তৈরি করছে তো, এই কি বলে একদম মাটি এবং পাথর মাত্র শুরু করছে, এবং কোনো বাস নাই, হাঁটার কোনো বাস ধরার নাই, মাত্র তারা তৈরি করতেছে, নতুন মনে হয় তৈরি হয়েছে এই জায়গাটা, নতুন ক্রিয়েট হয়েছে, তো খুবই খুবই ডেঞ্জারাস এবং অনেক উঁচার থেকে নামতে হয়, এবং যারা না পারেন তারা না আসাই দরকার যতদিন এটা তৈরি না হয়, আমার মতো। ধন্যবাদ সবাইকে। আমরা অবশ্য চাঁদনি রাতে আসছি তো, মানে মাঝে ইংলিশ মাসের মাঝামাঝি, তো পুরো চাঁদরা পাইছি রাত্রে, এবং সবাই বসে এখানে আড্ডা দিতেছে, অনেকের মোবাইলে চার্জও নাই, অনেক দূরে গিয়ে কফি শপে গিয়ে চার্জ দিতেছি, তবে এই আড্ডাটা অনেক ভালো আর কি। তবে এখান থেকে এই সুরক্ষা, এখানের যে সুরক্ষা আছে, যে সিকিউরিটিটা আছে, আমরা যে জায়গায় বসবো অবশ্যই খুব সাবধান হব, অবশ্য সাপের কোনো ভয় নাই, তবুও সাবধান হয়ে বসাটা ভালো। এবং যেহেতু আমাদের পিছনে এই অনেক পাহাড় আছে, যে এমন জায়গায় আমরা না বসি যাতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। এই তো আমাদের গাইড, সে গান গাইতেছে এবং অনেকে সবাই গান গাইতেছে, নাচতেছে, অনেকে সবাই বসে আছে, এবং তারপরে এমন জায়গায় আমরা বসি যাতে খুব সাবধানে বসে, এমন কিছু না করি, এমন কেউ যাতে ধাক্কা না দিই যে কেউ যাতে না পড়ে যায়, কারণ এখানে যদি অনেক নিচে কেউ পড়ে যায় তাহলে উঠানো অনেক সম্ভব। এইসব সেফটি অবশ্যই আমরা সবাই ফলো করবো, মজা করবো, অবশ্যই সবাই মজা করবো, মাস্তি করবো, গান গাইবো, যাই কিছু প্রাং করবো, যেটা কিছু এডি করবো, তবে লিমিটের মধ্যে। এবং এইসব জিনিস যেসব ইয়াং পোলাপান সবসময় ওগুলি মনে রাখে না,
তবে আমাদের সবার মনে রাখতে হবে যে সেফটিটা আমাদেরকে সবার ফলো করতে হবে, যে সুরক্ষাটা, এবং কোনো জিনিস যাতে হারায় না যায়, কোনো জিনিসপত্র যাতে নষ্ট না হয়ে যায়, এগুলির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে হ্যাঁ, চাঁদনি রাত্রে বৈশা থাকাটা এরকম পাহাড়ের খুবই ভালো। এবং ভোর 4:30টার দিকে আমরা উঠছিলাম, আমাদের ডাইকে আমাদের গাইডে তুলছে, অবশ্য আমরা অ্যালার্ম দিয়ে রাখছি। এই সে ভোর 4:30টার মানে সূর্য ওঠার অবস্থা। অবশ্য ওই সময় আমার ক্যামেরাটা তেমন সেট করতে বা মন নাই, কিন্তু পরে আমি অবশ্য ড্রোন দিয়ে একটু সকাল হওয়ার পরে, এটা প্রায় 5টার দিকে, 5:15টার দিকে সকাল হওয়ার পরে ড্রোন দিয়ে তোলার চেষ্টা করছি। অবশ্য ড্রোনও তেমন ব্যাটারি ছিল না, যাই হোক যতটুকু চেষ্টা করছি, যতটুকু আসে। তবে দেখতে অসাধারণ, এবং ভোরে যে উঠছি মানে কি বলবো, মানে ওইখানে যাওয়াটা মোটামুটি সবার না, যারা আসবে সবারই সার্থক। প্রাকৃতিক জিনিস দেখা অবশ্যই অনেক সুন্দর, যেহেতু বন জঙ্গল ন্যাচারাল। এবং রাত্রে ঘুমাইছি সেপ্টেম্বর মাসে গেছি, আমাদের তো গরম লাগে নাই, গরমই নাই। আমরা যখন রাত্রে আসছি তখনও গরম লাগে নাই। রাত্রে 1টার পরে কুমিল্লার পর থেকে এদিকে সব ঠান্ডাই লাগছে, এবং ভোরে উঠাটা খুবই ভালো লাগছে। এবং ওইটা সূর্যোদয় দেখা, এবং এই যে মেঘ, এটা দেখা খুবই ভালো লাগছে। এবং সবাই অনেকে ছবি তুলছে, অবশ্য আমি তেমন সুযোগ পাই না, আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম খালি ছবি তোলার জন্য। তবে আমাদের ভিডিও এইখানেই শেষ। তখন কতক্ষণ পরে আমরা 8টার দিকে রওনা হবো আমাদের কক্সবাজার দিকে। ওখানে আমরা একদম 0 পয়েন্ট পর্যন্ত যাব মোটরসাইকেল নিয়ে, দেখি যদি আমি যাইতে পারি কিনা। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে কক্সবাজার। অবশ্যই দেখা হবে কক্সবাজার ট্রিপে, পরবর্তী ভিডিও। ধন্যবাদ।